নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এবছর আমাদের পাড়াতে প্রথম হরিনাম সংকীর্তন অষ্টম প্রহরের আয়োজন করা হয়েছে, আর আজ হলো এই অনুষ্ঠানের প্রথম দিন। অবতার 17বার অবতারের পর ওই ব্যাসদেব ভগবানের ব্যাস অবতার 17বার অবতারের মাথা। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে, আর সেই কারণেই দেখো এখানে আমরা সবাই এসেছি আজকে। মা, আমি ছেলেকে নিয়ে চলে এসেছি গীতা পাঠ শ্রবণ করব বলে। তো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে এরকম পাড়াতে একটা নতুন উৎসব আয়োজন করার জন্য। ভক্তবৃন্দ কি জয় জয় গৌর হরি বল হরি বল হরি বল। আমার এখানে বিশ্রাম দেবো না দুটো একটা গান ভজন করবো? মায়েরা, এখানে ভাগবত প্রসাদ আছে। আমি জানো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরু কৃপা হোক, ভগবত কৃষ্ণ কৃপা হোক। কৃষ্ণ হরে 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 নাম রাম রাম নাম নাম হরে হরে। জয় নিতাই বলবো, জয় নিতাই। জয় নিতাই। আজ হলো এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন, আর আজ সন্ধেবেলাতেই ছিল অধিবাস, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে আহ্বান জানিয়ে ঠাকুরের ঘট স্থাপন করা, আর তার সাথে চলছে হরিনাম সংকীর্তন। আজ হলো তৃতীয় দিন। ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে অষ্টম প্রহর। এখন বেলা 12টা বাজে, আর আমি এখন মণ্ডপে এলাম। আর বন্ধুরা, একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। এই অনুষ্ঠানের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে পাড়ার পরিবেশটা যেন একদম পাল্টে গেছে। তো বন্ধুরা, এখন নাম কীর্তন হচ্ছে, আর আমরা এখানে এসেছি, বসে গান শুনছি। সত্যি খুব ভালো লাগছে, পরিবেশটা সত্যি পাল্টে গেছে। আজকে আমার মা এসছেন। জি, বন্ধুরা দেখো, এখানে এখন নরনারায়ণ সেবা চলছে।
হরিনাম উপলক্ষে 3 দিন টানা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে পাড়ার, শুধু আমাদের পাড়াই নয়, আশেপাশের অনেক পাড়ার মানুষ এসেছেন, এখানে অন্ন সেবা করছেন। এইগুলো দেখতে তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের পাড়া থেকে যেহেতু এই প্রথমবার এই অনুষ্ঠানটা করা হয়েছে, আমরা সমস্ত পাড়ার লোকজন, মানুষজন খুব খুশি, খুব আনন্দে মেতে আছি, আর এই হরিনাম সংকীর্তনে মেতে উঠেছি। দেখো বন্ধুরা, এখন বিকেলবেলা, এখনও চলছে অষ্টম প্রহর, আর সারা পাড়ার মহিলারা, পুরুষেরা সবাই হরিনামে মেতে উঠেছে, সাথে আমিও। আমার ছেলে তো বেশি মজা করছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমার ছেলে এই হরিনাম খুব ভালোবাসে। আর বন্ধুরা, এই দলের সমস্ত লোকজন ওকে খুব আদর যত্ন করছে, কারণ ও এত সুন্দর করে ওদের খোলটা বাজাচ্ছে, ওরা খুব খুশি হচ্ছে। নিজে থেকেই ওর হাতে খঞ্জনি, খোল, করতাল সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে তো ভীষণ খুশি এগুলো পেয়ে, ওর তো খুব মজা ধরে রাখতে পারছে না। আর এইগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন যে গুরুদেব বাবা এসছেন, তিনি ঠাকুরের আরতি করবেন, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। আর এখানে পুজো আরতি সমস্ত কিছু করা হবে। আর এখানে দেখো আমরা মা, কাকিমারা, পাড়ার সব বৌদিরা সবাই মিলে একসাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছি। আর এই দল খুব ভালো অভিনয়ের মাধ্যমে হরিনামটা করে যাচ্ছে একভাবে। আর এখন দেখো, পালা করে যেহেতু ওরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে, তাই এখন রাধাকৃষ্ণের বিয়ের অনুষ্ঠানটা ওরা আমাদের সামনে সম্পূর্ণ করবে। খুব মজা করছে বন্ধুরা। আর দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পাড়ার সমস্ত লোকজন, মানুষ, মহিলারা, মানে ছোটোর থেকে বড় সবাই খুব আনন্দের সাথে এটা মেতে উঠেছে। তো এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়ে গেল, আর সবাই রাধা রানীকে আর কি সিঁদুর পরাবে বলে খুব ভীষণ ব্যস্ত, সবাই যাচ্ছে, সবাই সিঁদুর পরাচ্ছে, প্রণাম করছে। এগুলো দেখতেই তো খুব ভালো লাগে। প্রথম বছর এরকম একটা অনুষ্ঠান পাড়াতে পেয়ে সবার মনে একদম ভরে গেছে, সবার মুখে মুখে একই কথা, হরে কৃষ্ণ। আর এখন আমরা সবাই যাচ্ছি নগর কীর্তনে। বন্ধুরা, ছোটোবেলাতে অনেক এরকম সংকীর্তন দেখেছি, কিন্তু এতটা মজা হয়তো করতে পারিনি, যেটা এবারে আমাদের পাড়াতেই প্রথমবার আমরা সবাই মিলে করলাম। খুব আনন্দ করেছি নগর কীর্তনে যাওয়ার সময়। আর সাথে আমি তো আছি, আর সাথে আমার ছেলে, মা, সবাই ছিল। সত্যি বলছি বন্ধুরা, এত আনন্দ করেছি, এত মজা করেছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখন চলছে মালসাভোগের গান, এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। এই এত সুন্দর আহ্বান করে, এত নিয়ম আচার অনুষ্ঠান করে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে এই মর্তে আনা হয়, আর আজ তাকে বিদায় জানাবার সময় চলে এলো। তো বন্ধুরা, এই 4 দিন কীভাবে যে হরিনামের মাধ্যমে কেটে গেল বুঝতেই পারলাম না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রতি বছর আমাদের পাড়ার থেকে আমরা সবাই মিলে সহযোগিতা করে এমন একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারি। তো বন্ধুরা, দেখো একদম শেষ পর্যায়ে সবাই মেতে উঠেছে। বন্ধুরা, আজ আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, এই হরিনাম সংকীর্তন এমনই, এই শেষ বেলায় এসে চোখের জল বেরোবেই। সত্যি বলছি বন্ধুরা, হরিনাম কানে যাওয়ার
সাথে সাথে নিজেকে যখন আমরা মানে এই অনুষ্ঠানে দাঁড়াই, এসে প্রতিটা দিন চোখের জল যেন কৃষ্ণ নামে চলেই আসে মন থেকে, একদম কোথাও কিছু না হরিনাম গাইলেই যেন মনে হয় চোখ থেকে জল চলে আসে। আমারও তাই হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে আমাদের পাড়াতে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর বছর বছর যেন আমরা এরকম অনুষ্ঠান আবারও করতে পারি। তো বন্ধুরা, আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তাহলে অন্য একটি ব্লগ নিয়ে। টাটা।